হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 5-এর রিজনিং পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যইভাবে লাইকটা করবেন এবং শেয়ার করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার যে ভিডিওগুলো, রিজনিং এবং ম্যাথের ভিডিওগুলো ভালো লাগছে। তো সেই হিসেবে আপনারা অবশ্যইভাবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। ভালো ভালো পিডিএফ ওখানে দেওয়া হচ্ছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 8-এর দাগে কোশ্চেন। 1945 সালে 6ই আগস্ট কী বার ছিল? তো দেখো, আমাদের আগে জানতে হবে যে 100 বছর, 100 বছরে তিনটে সরি 100 বছরে এটা 5টা অড ডে, 200 বছরে 3টে অড ডে, 300 বছরে একটা অড ডে, 400 বছরে 0 অড ডে। তো এরকম আবার রিপিট হয়ে আসবে আবার। তো দেখো, আমি 1945, তো 45 হচ্ছে রানিং ইয়ার। তো আমি 1944 অবধি এইভাবে ভেঙে নিচ্ছি, 1600 প্লাস 300 আর প্লাস 44। তাহলে 1600 হচ্ছে 400-র মাল্টিপল, মানে 0 আসলো। 300 মানে এখানে একটা অড ডে। 44 মানে কত? এখানে 44কে আমি এইভাবে ভেঙে লিখবো, ফার্স্ট 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কতগুলো লিপ ইয়ার সেটা পেয়ে যাবো। তাহলে 4 × 11 = 44, তাহলে 11টা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো করে অড্ডে থাকে, তাহলে টোটাল 22টা অড্ডে এখানে। এটা হলো। আর 11টা লিপ ইয়ার যেহেতু বেরিয়েছে 44টা ইয়ারের মধ্যে, তাহলে 44 - 11 করলে নর্মাল ইয়ার কতগুলো আসছে? নর্মাল ইয়ার আসছে হচ্ছে 33টা। তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে কিন্তু একটা করেই অড্ডে থাকে, তাহলে এখানে 33টা অড্ডে। তাহলে টোটাল এখানে যোগ করলে 55টা অড্ডে আসবে। 44 বছরে 55টা অড্ডে আসলো, তাহলে 55 লিখলাম এখানে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে এবারে আমাদের যেটা রানিং ইয়ার চলছে 1945, তো সেইটার জন্য আমাদের বের করতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ঠিক আছে, তাহলে জানুয়ারি 31-এ মাস হয়, তাহলে 31কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ কেন করব? 7 হচ্ছে এক সপ্তাহ হয় 7 দিনে, তাহলে 4 × 7 = 28, তাহলে 3 দিন হচ্ছে অড ডে। এখানে যেহেতু লিপ ইয়ার নয়, তাহলে এখানে 28শে ফেব্রুয়ারি হবে, ওই জন্য 0 অড ডে। 4 × 7 = 28, এখানে 2, এখানে 3, আচ্ছা এখানে 3, 0, এখানে 3 আসবে, সরি এটা 3 হবে, এখানে 2 হবে, কারণ 31শে মার্চ হবে, এপ্রিল হচ্ছে 30শে মাস। আচ্ছা, এখানে 3, জুনের ক্ষেত্রে এটা আসবে 2, জুলাইয়ের ক্ষেত্রে আবার 3, আর এখানে তো 6 বলে দেবো আছে, 6 আগস্ট অবধি। তাহলে যেটা যদি যোগ করি, তাহলে 6, 3 আর 3 6, আর 2 8, আর 3 11, 11 আর 2 13, আর 6 16, সরি 13 আর 3 16, আর 6, 16 আর 6 হচ্ছে এটা 22। ঠিক আছে, 22টা অড্ডে আসলো, আর এখানে 55। তাহলে 55 প্লাস 22 মানে কত আসছে তাহলে? আচ্ছা 55, আচ্ছা এখানে 1 ছিল, প্লাস 1, তাহলে টোটাল আমাদের আসছে 5 আর 3 8, আর এখানে 7, 78টা আসবে অড্ডে। তো এখানে যদি আবার 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 × 1 = 7, 8কে আবার 7 × 1 = 7, তাহলে 1 আসলো। এবার আমরা কি জানি, নাম্বারিং আমাদের করা আছে। মানডে আমরা 1 বলি, টুয়েসডে আমরা 2 বলি, ওয়েডনেসডে আমরা 3 বলি। তো এরকম করে পরপর আছে। তো যেহেতু মন্ডে নাম্বারিং আমরা 1 করি, তাহলে এখানে দেখো 1 এসছে, মানে মন্ডে হবে এটা। ঠিক আছে, তো এ দাগের অপশন সঠিক। নেক্সট, 14 দাগের কোশ্চেন, গণিত দিবসের প্রাককালে 6টি শহর মাদুরাই, দ্বারকা, কাকিনাড়া, চণ্ডীগড়, লখনৌ এবং বিলাসপুরে 6টি জাতীয় গণিত বক্তৃতা পরিকল্পনা করা হয়েছে একই বছরে জুলাই থেকে জানুয়ারির মধ্যে বিভিন্ন মাসে, তবে এটা ক্রম অনুসারে নয়। চণ্ডীগড় এবং বিলাসপুরের বক্তৃতাগুলির মধ্যে শুধুমাত্র দ্বারকার বক্তৃতা পরিকল্পনা করা হয়েছে, এবং চণ্ডীগড়ের বক্তৃতা অক্টোবরে, কাকিনাড়ার বক্তৃতার আগে মাত্র 2টি বক্তৃতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মাদুরাই বক্তৃতাটি লখনৌ বক্তৃতার পরপরই।
বছরের শেষে বক্তৃতা কোন শহরে হয়েছে। তো এখানে আহ, এটা লিখছি জুলাই, তারপরে জুলাই থেকে শুরু না, এখানে হ্যাঁ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে বলে দেওয়া আছে দেখো, যে চণ্ডীগড় আর বিলাসপুর বক্তৃতাগুলির মধ্যে শুধুমাত্র দ্বারকা বক্তৃতা। তো দেখো চণ্ডীগড় আর এখানে বিলাসপুর, এটা এদিক ওদিক চেঞ্জ হতে পারে ওপর নিচে, কিন্তু মাঝখানে দ্বারকা আসবে, দ্বারকা। ঠিক আছে, এটা একটা বলে দিয়েছে। এবারে বলে দিয়েছে দেখো চণ্ডীগড়, চণ্ডীগড়ের বক্তৃতা অক্টোবরে, তো এখানে চণ্ডীগড়। ঠিক আছে, তো চণ্ডীগড়ের এই সাইডেও হতে পারে দ্বারকা ওপরে, তারপরে মানে তার উপরে বিলাসপুর হতে পারে, আবার এইদিকেও হতে পারে, সুতরাং এখন বসানো যাচ্ছে না। কাকিনাড়া বক্তৃতার আগে মাত্র দুটি বক্তৃতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাহলে কাকিনাড়া যদি আমি এখানে বসাই, তার আগে দুটো পরিকল্পনা করা হয়েছে বক্তৃতা। তো তাহলে কাকিনাড়া তো এখানে বসছেই, সেপ্টেম্বরে বসবে কাকিনাড়া। ঠিক আছে, তাহলে এইটা বসে যাওয়ার পরে তাহলে নিশ্চয়ই দ্বারকা এখানে আসবে, আর তারপরে বিলাসপুর। ঠিক আছে, এবারে বলেছে যে আহ, মাদুরাই বক্তৃতাটি লখনৌ বক্তৃতার পরপরই, তাহলে লখনৌ উপরে বসবে, লখনৌ এর পরপরই কি হচ্ছে, মাদুরাইয়ের বক্তৃতা, মাদুরাই। তাহলে বছরের শেষে মানে ডিসেম্বরে কোন শহরে বক্তৃতা হবে, এখানে বিলাসপুরে হবে। ঠিক আছে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 15 দাগের কোশ্চেন, ABCDEF গোলাকার টেবিলে বসে আছে। তো এখানে ধরো আমি ছজনের টেবিল মানে এরম ভাবে এঁকে নিলাম। তো এখানে বলেছে যে এ বি এর বাম দিকে বসে আছে, তাহলে এ বি এর, সরি, এ হচ্ছে বি এর বাম দিকে, মানে এখানে আসবে এ। এবারে বলেছে ই সি ও ডি এর মাঝখানে বসে আছে, তাহলে ই সি আর ডি এর মাঝখানে বসে আছে, এদিক ওদিক চেঞ্জ হতে পারে, ওই জন্য আমি এরম ভাবে চিহ্ন দিলাম। এবারে বলছে এফ এ ও ডি এর মাঝখানে আছে, তো এ আর ডি এর মাঝখানে কে আছে, এফ আছে। তো এবার ডি এসে গেছে মানে এখানে সি আসবে, আর সি এর মাঝখানে, সি আর ডি এর মাঝখানে ই আসবে। তো এবারে বলেছে ই এর ডান দিকে কে বসে আছে, তাহলে ই এর ডান দিকে এখানে ডি বসে আছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 17 দাগের কোশ্চেন দেখো, এখানে বলেছে চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে। তো আমাদের আগে দেখতে হবে যে এরকম যদি থাকে, এরকম বক্সের মধ্যে এই দুটো এরকম কর্ণ থাকে আঁকা, তাহলে 1 2 3 4, 4 করলাম, 4 × 2 মানে 8খানা ত্রিভুজ আছে এর মধ্যে। তো এরকম বক্স এখানে দেখো দেখতে পাচ্ছ কটা। তো দেখো এই যে এই বক্স আছে একটা, এই এই একটা বক্স আছে। ঠিক আছে, আর এরকম আরেকটা বক্স আছে, এই যে, এই যে। তাহলে টোটাল কটা আসছে, তাহলে 4 × 2 = 8 তো আসছেই। তাহলে এরকম বক্স দুটো আছে, মানে এরকম গুণ করলাম, তাহলে 8 × 2 মানে এখানে 16টা। ঠিক আছে, এখান থেকে 16টা বক্স হয়ে গেল, মানে 16টা ত্রিভুজ হয়ে গেল এখান থেকে। এবার দেখো এই যে বড় একটা বক্স আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, তাহলে এরকম এতে কটা ত্রিভুজ আছে, এখানে এখানে আছে দুটো ত্রিভুজ, এই একটা বড় আর এই একটা বড়, তাহলে দুটো ত্রিভুজ আছে এখানে। তাহলে টোটাল এখানে 18টা চলে আসলো বড় বক্সের থেকে। ঠিক আছে, এবারে দেখো, এবারে ছোট ছোট যে ত্রিভুজগুলো সেখানে দেখো, এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, আর এই বড়টা কিন্তু ধরা হয়ে গিয়েছে এই এর বক্সের মধ্যে। তাহলে এটা এই দুটো হয়ে গেল। এবার দেখো এই যে বড়টা, তার মধ্যে আবার দুটো আছে, এই বড়টা কিন্তু ধরা হয়ে গেছে, এই বড় ত্রিভুজটা, তো তার মধ্যে দুটো ত্রিভুজ আছে, তাহলে 4টে হলো, 4টে, এখানে একটা ত্রিভুজ আছে 5টা, এই 6টা, তাহলে 6টা ত্রিভুজ এখানে হলো। আচ্ছা, এইখানে দেখো আরেকটা দেওয়া আছে, তো এরকম যে ত্রিভুজ এখানে মাঝখানে দাগ দেওয়া, তো এখানে কিন্তু এটা 3খানা ত্রিভুজ হবে। তো এই একটা বড় আর ছোট ত্রিভুজ, মানে টোটাল এখানে 3খানা ত্রিভুজ। তাহলে এই জায়গার থেকে আমরা 3খানা ত্রিভুজ পেলাম। তাহলে দেখো যদি যোগ করি, তাহলে এখানে আসবে হচ্ছে আহ, এটা আসবে
24 প্লাস 3 27। তো টোটাল এটার মধ্যে 27টা ত্রিভুজ আছে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 23 কোশ্চেন, নিম্নে বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে 4 3 5 32, 9 4 7 114, আর 12 8 7, তাহলে এখানে কত আসবে? তো দেখো ওইগুলো সব বড় আর এটা মানে এগুলো সব ছোট, এটা বড় একটা সংখ্যা। তো এইখান থেকে কোনো কিছু করে এইটা আনছে, ঠিক আছে? তো এটা কিভাবে আসবে দেখো, এই 4 এটা 5, তার যদি স্কোয়ার করি তাহলে কত আসবে? 4-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, তাহলে এখানে আসছে কত? 16, এটা 25, তাহলে কত যোগ করলে এখানে 30 আর 11 যদি যোগ করো তাহলে 41 আসছে, তাই তো? 41, এখানে 32 আছে, তাহলে 32 যদি বিয়োগ করি তাহলে দেখো এখান থেকে 9, তাহলে দেখো এখানে 3-এর স্কোয়ার কিন্তু 9, তার মানে যদি 3-এর স্কোয়ার যদি আমি বিয়োগ করে দিই তার মানে 32 চলে আসছে, ঠিক আছে? পরেরটার ক্ষেত্রে তাই দেখো, এখানে 9 এটা 7, 9-এর স্কোয়ার মানে হচ্ছে 9-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার, মানে এটা হচ্ছে 81, এটা 49, তার মানে 90 আর 40 মানে 130 থেকে যদি এটা 16 বিয়োগ করে দাও, 130 থেকে 16 বিয়োগ, তাহলে 114, ঠিক আছে? 114 চলে এসছে। তাহলে এখান তো সেই একই হবে, তাহলে 12-এর স্কোয়ার মানে 144 প্লাস 49 মাইনাস 64, তো এটা যদি যোগ করো তো দেখো এখানে 3 হাতে 1, এখানে আসবে হচ্ছে 19, তাহলে এর থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, 9 হাতে 1, এখানে আসলো 7, তাহলে 2 আর 1 129 আসবে। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 25 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে সিরিজ সম্পূর্ণ করুন বা করো। তো দেখো এখানে 32, এখানে 19 আর এখানে 8 আছে। তো এখানে ধরো 32 থেকে যদি আমি বিয়োগ করে দেখি, ডিফারেন্স বের করি, তাহলে এখানে কত আসবে? এখানে এখানে 3 আর 1 13, এখানে ডিফারেন্স। তারপর এখানে দেখো কত ডিফারেন্স, এটা 11 ডিফারেন্স। তাহলে যদি আমি এটাকে আহ, যদি 9 করে দেখি, তাহলে যদি 8 আর 9 করলে এখানে, সরি, এখানে 13 11, তো এটা হচ্ছে প্রাইম নাম্বার যদি হয় তাহলে এখানে 7 দিচ্ছি, কারণ এটা নাহলে মাইনাসে চলে যাবে, ঠিক আছে? 9 যদি বিয়োগ করি, যদি 7 দিয়ে বিয়োগ করি তাহলে কি আসবে দেখো, 8-এর থেকে 7 বিয়োগ করলাম, তাহলে এখানে আসছে হচ্ছে 1, ঠিক আছে? তো ওই জন্যে ডি দাগের অপশন এখানে সঠিক হবে। কেন 9 করলাম না? কারণ 9 করলে 8-এর থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে কিন্তু -1 চলে আসবে। তো এখানে মাইনাস নেই মানে নিশ্চয়ই তাহলে এটা প্রাইমে যাচ্ছে, 13 11 7 সবকটাই প্রাইম, তো ওই জন্যে আমি 7 দিয়ে বিয়োগ করলাম, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 30 দাগের কোশ্চেন, একটি কোম্পানি সোম থেকে শনি পর্যন্ত 6টি ভিন্ন ভিন্ন গাড়ি, যেমন হচ্ছে সুইফট, তারপর হচ্ছে স্যান্টো, ক্রেটা, অডি i10 এবং হচ্ছে ম্যাগনা বিক্রি করেছে। একটি নির্দিষ্ট দিনে মাত্র একটি গাড়ি বিক্রি হয়, আহ, কোনো গাড়ি দুইবার বিক্রি হয়নি। ফার্স্ট আমরা মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তো এটা লিখে নিলাম আগে। এবারে দেখো এখানে বলে দিয়েছে যে স্যান্টো গাড়ির পরে, স্যান্টো গাড়ির পরে অন্তত 4টি গাড়ি বিক্রি হয়েছে, মানে অন্তত বলা মানে কমপক্ষে 4টি গাড়ি, তার বেশিও হতে পারে। আবার দেখো এখানে কি বলেছে, আহ, মঙ্গলবার, বিক্রি হয়েছে ম্যাকনা গাড়িটি, তাহলে মঙ্গলবার, তাহলে এই জায়গাটায় হবে আহ, ম্যাগনা, ঠিক আছে? তারপরে বলেছে যে আহ, অডি গাড়িটি বিক্রি হয়েছে ক্রেটা গাড়ির পরের দিন, তাহলে ক্রেটা গাড়ির পরের দিনই হচ্ছে এখানে অডি গাড়ি বিক্রি হয়েছে, হলো।
এবারে বলেছে যে অডি গাড়িটি বিক্রি হয়েছে ক্রেটা গাড়ির পরের দিনই, ক্রেটা গাড়িটি বিক্রি হয়েছিল অন্তত 3টি গাড়ির আগে। তাহলে অন্তত 3টি গাড়ির আগে কিন্তু এই 3টি গাড়ির আগে অডি বিক্রি হয়েছে। ঠিক আছে, এখানে ক্রেটা ক্রেটা বলেছে, তাহলে ক্রেটা ক্রেটা এখানে হলো। তারপরেই আসবে কে, এখানে অন্তত বলেছে যেহেতু, তাহলে আহ, এখানে ক্রেটার পরে এখানে অডি চলে আসলো। এখানেও দেওয়া যেত, কিন্তু এখানে দিলে আবার তারপরে কিন্তু অডি আসবে না। ঠিক আছে, তো ওই কারণে এখানে দিলাম ক্রেটা। আর দেখো শ্যান্টো আছে, তাহলে শ্যান্টোর পরে 4টে গাড়ি বিক্রি হতেই হবে, তাহলে অবশ্যই আমি এখানে বসিয়ে দেবো। মানে অন্তত বলা ছিল ওটা, তো ওই জন্যে তার বেশি হলেও সমস্যা নেই। এবারে দেখো এখানে বলেছে যে i10 দুটি গাড়ির মানে স্যান্টো এবং i10 দুটি গাড়ি অন্তত একটি গাড়ির আগে বিক্রি হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় দেখো স্যান্টো তো এই সব করার আগে বিক্রি হয়েছে, কিন্তু বলেছে i10ও অন্তত একটা গাড়ির আগে বিক্রি হয়েছে, তাহলে নিশ্চয়ই i10 এই জায়গাটায় বসবে, এখানে আর হবে না i10। তো বাকি যেটা সেটা হচ্ছে এখানে এখানে হচ্ছে সুইফট। ঠিক আছে, তো এইটা হচ্ছে ছক। এবারে বলেছে কোন দিনে সুইফট গাড়িটি বিক্রি হয়েছে, তো এটা শনিবারে হবে, ডি দাগের অপশন সঠিক। নেক্সট 31 কোশ্চেন, বিবৃতিতে বলছে সমস্ত ল্যাপটপ ইলেকট্রনিক্স, তাহলে সমস্ত ল্যাপটপ ইলেকট্রনিক্স। ঠিক আছে, এবারে বলেছে সমস্ত ইলেকট্রনিক বিকিরণ নির্গত করে, তো এখানে রেডিয়েশন আর দিলাম আমি, তাহলে LER। এবারে দেখো বলেছে উপসংহারে কি বলেছে, সমস্ত ল্যাপটপ বিকিরণ করে, হ্যাঁ অবশ্যই। এবারে বলেছে দেখো ইলেকট্রনিক ইলেকট্রনিক্স দ্বারা সৃষ্ট কিছু বিকিরণ, এটাও সঠিক হচ্ছে। তো এখানে বি দাগের অপশন সঠিক, মানে উভয় উপসংহার অনুসরণ করে। নেক্সট 33 কোশ্চেন, সঠিক বিকল্পটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এটা যদি আমি আহ, যোগ করি, তাহলে এটা কত আসছে দেখো, 29 আর 57, মানে 16 হাতে 1, এখানে আসবে হচ্ছে 86। এটা ক্ষেত্রে তাহলে 86 আসলো। এটা যদি যোগ করো তাহলে এখানে 80 আর 6 86 চলে আসছে এখানেও। তাহলে এখানে যদি আমি এরকম করি 52 প্লাস এক্স প্লাস 23 ইকুয়ালস টু 86, তাহলে এখান থেকে এক্স প্লাস এটা কত আসছে 5 আর 7 75 আর 86, তাহলে এক্স ইকুয়ালস টু 86 মাইনাস 75 করলে এখানে 11 আসবে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 38 কোশ্চেন, সঠিক উত্তর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে নোস দেওয়া আছে, NOSE, তো পজিশনাল ভ্যালু কত, এটা 14, এটা 15, এটা হচ্ছে 19, এটা 5, তাহলে 5 আর 5, এই 5 আর 15 করলে 20, আর 34, আর 19 করলে হচ্ছে এখানে 3 হাতে 1 5 53, তাহলে 53 যদি এসে থাকে, তাহলে 265কে যদি আমি 53 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 5, মানে 5 দিয়ে করো দেখি, তাহলে হচ্ছে 250, আর এখানে 15, তাহলে 5 দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে ব্যাপারটা, তার মানে এটা হচ্ছে এখানে 53 × 5 করে 265 আসছে। তাহলে এখানে HAND হ্যান্ড, পজিশনাল ভ্যালু 4 14 1 8, তাহলে এখানে 18 19 আর 19 আর 8 করলে কত, 27, 27 ইন্টু যদি 5 করো তাহলে কি আসবে 135, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 41 কোশ্চেনে বলছে নিচের একটি বিবৃতি দেওয়া আছে, তারপরে বিকল্পগুলিতে 4টি সিদ্ধান্ত দেওয়া আছে, প্রদত্ত বিবৃতির ওপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সত্য তা নির্ণয় করুন। তো বিবৃতিতে বলে দেওয়া এইটা, এখানে দেখো এল লেস দ্যান ভি, তো এখানে কিন্তু এল গ্রেটার দ্যান ভি আছে, সুতরাং এটা হবে না। তারপরে দেখো কিউ গ্রেটার দ্যান ভি, তাহলে কিউ এদিকে আছে,
আর ভি এদিকে, তাহলে এই জায়গাটায় ঘোড়ালা পাকানো আছে, সুতরাং এটা হবে না। তারপরে দেখো ই ইকুয়ালস টু এল, ই ইকুয়ালস টু এল অবশ্যই হচ্ছে না, সুতরাং সি দাগের অপশনটা সঠিক হবে। দেখো একবার চেক করে নিই, ইউ গ্রেটার দ্যান ই, অবশ্যই হচ্ছে এটা, এই যে, তাহলে সি দাগের অপশনটা সঠিক। নেক্সট 46 কোশ্চেনে বলছে কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তর দিক, মানে এখানে উত্তর দিক হচ্ছে নর্থ সাউথ, এটা উত্তর দিক মুখ করে আহ, সারিবদ্ধভাবে বসে আছে। ডি বসে আছে এফ এর ঠিক বাম দিকে, তাহলে ডি বসে আছে এফ এর ঠিক বাম দিকে, তাহলে এইটা হলো। এবারে বলেছে শুধুমাত্র, একটু মনে করে লিখি, আচ্ছা, বলেছে শুধুমাত্র 6 জন ব্যক্তি বসে আছে এস ও ডি এর মাঝখানে, তাহলে 1 2 3 4 5 6, এস আর ডি এর মাঝখানে 6 জন বসে আছে, ঠিক আছে। এবারে বলেছে, আচ্ছা এটা এইদিকেও একবার করে দেখি, তাহলে ডি আর এফ, তাহলে 1 2 3 4 5 এই 6, এখানে এস বসিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দেখো বলছে যে এস সারির বাম দিকে বসে আছে, তাহলে এই দিকেই হবে, তাহলে এটা হচ্ছে না, এখানে বলে দেওয়া আছে। এবার বলেছে কে বসে আছে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে দেখো এফ এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে। আর যদি অন্য কোনো ব্যক্তি ওই সারিতে বসে না থাকে, তাহলে মোট উপবিষ্ট ব্যক্তির সংখ্যা কত। তো এখানে দেখো 1 আর 6 মানে 7 8 9 10 11 12, তাহলে 12 জন বসে থাকবে, তো বিদাগের অপশন সঠিক। নেক্সট নির্দেশ দেওয়া আছে 48 ও 49 প্রশ্নের উত্তর দাও, তো এটা আমাদের দেওয়া আছে। এখানে বলছে প্রথম থেকে মানে প্রথম এইটা ওয়াই থেকে 18তম বর্ণের বাম দিকে, তো প্রথম থেকে আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি, তো 18তম বর্ণের 18তম এখানে কোথায় একটা বর্ণ আছে, তার আবার দশম বর্ণের ডান দিকে, তো তো বাম দিকে বলেছে মানে আবার মাইনাস করে দিলাম, মানে এই দিকে যাচ্ছি, 18তম অবধি এসে আবার দশম বর্ণে যাচ্ছি বাম দিকে, তো ওই জন্য -10 করলাম। তারপর দশম বর্ণের আবার ডান দিকে তৃতীয় বর্ণ, তো ডান দিক মানে এই দিকে, তো আবার +3 করব, করে আমাদের যোগ বিয়োগ করে 11তম বর্ণ আসছে, তো এখান থেকে যদি আমি প্রথম থেকে গুনি 11তম বর্ণ কোনটা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এইচ হচ্ছে 11তম বর্ণ, তো সি দাগের অপশন সঠিক। নেক্সট এবারে আমাদের 49 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, শেষ থেকে মানে এদিক থেকে এবার বলেছে, আগে আগেরটা বলেছিল প্রথম থেকে, এবার শেষ থেকে বলেছে, শেষ থেকে 20তম বর্ণ, 20তম বর্ণ অবধি আসলাম, তারপরে বলছে 20তম বর্ণের আবার ডান দিকে মানে এই দিকে, তাহলে -10 -11 করে দিলাম, বর্ণের বাম দিকের অষ্টম বর্ণের বাম দিক মানে আবার এদিকে, তো ওই জন্য আবার +8 করলাম। তো তাহলে যদি আমি করি, এখানে দেখো এটা আসবে হচ্ছে কত, এটা 19, 19 সরি 19 কেন 9, এখানে এটা আসলো 9 + 8, তাহলে 8 × 2 = 16 17, তাহলে শেষ থেকে 17তম বর্ণ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে ওখানে এস আসবে, ঠিক আছে, তার মানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 54 দাগের কোশ্চেন, এখানে দেখো কি বলছে যে যদি এই সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 বিয়োগ করা হয়, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত হবে। তো আমাদের সব করা বের করার দরকার নেই, আমাদের আগে সংখ্যাটা লিখছি। এটা আমার বলেছে যে যে বাম দিক থেকে দ্বিতীয়, বাম দিক থেকে দ্বিতীয় মানে এই 8, আর ডান দিক থেকে তৃতীয় অঙ্কের, তাহলে 7, তো এই দেখো এটা আহ, জোড় আছে মানে জোড় থাকলে বিয়োগ হবে, এই যে জোড় অঙ্কের সাথে 1 বিয়োগ করতে হবে, তাহলে এটা 7 আসলো, আর বিজোড় অঙ্কের সাথে
এক যোগ করতে হয়, মানে 8 আসলো, সেই একই ঘুরে গেল, উল্টো উল্টো হয়ে গেল। তাহলে এখানে তার জন্য 14, এটা 15 হবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 56 দাগের কোশ্চেন দেখো, আগে আমাদের এটাকে নিতে হবে। এটা হচ্ছে নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবারে বলেছে হৃদয় তার বাড়ির থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর, তো বাড়ি থেকে বেরিয়ে 40 মিটার যাওয়ার পরে সে ডান দিকে ঘুরে গেল। তো ডান দিক মানে ওপরের দিকে যাচ্ছে, ডান দিকে ঘুরে আরো 60 মিটার গেল। তো 60 মিটার সেখান থেকে বাম দিকে বাম দিকে ঘুরে আরো 50 মিটার গেল। তো 50 মিটার, 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 80 মিটার ও 30 মিটার। তাহলে বাম দিক মানে হচ্ছে এইদিকে, প্রথমে 80 মিটার, 80 মিটার, তারপরে আবার বাম দিকে ঘুরেছে, তাহলে 30 মিটার। এখানে 30 মিটার গেল, 30 মিটার, এটা এটা হচ্ছে 80 মিটার। তারপরে আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো, তাহলে এই দিকে। এখন হৃদয়ের অভিমুখ কোন দিকে? তাহলে এখন অভিমুখ হচ্ছে উত্তর দিকে, কারণ উত্তর এই দিকে। তাহলে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 57 দাগের কোশ্চেন, আবার আমাদের এটা রেখে নিতে হবে। এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবারে বলেছে দেখো সম্রাট কোনো স্থান থেকে 80 মিটার পশ্চিমে, তো 80 মিটার পশ্চিমে পশ্চিমে যাওয়ার পর 120 মিটার দক্ষিণে, তো এই বলতে 120 মিটার দক্ষিণে গেল। যথাক্রমে এরপর পরপর তিনবার বাম দিকে যথাক্রমে 300 মিটার, ফার্স্টে 300 মিটার গেল, তারপরে আবার বাম দিকে 200 মিটার গেল, এটা 200 মিটার, তারপরে আবার হচ্ছে 220 মিটার গেল। তাহলে দেখো এখানে 80 মিটার অলরেডি আছে, যদি বাম দিকে যায় মানে এই দিকে, তাহলে 220 মিটার মানে এর সামনাসামনি আসবে এই। তাহলে প্রথম স্থানটি শেষ স্থানের কোন দিকে আছে? প্রথম স্থান মানে এই দিকে, তাহলে কোন দিকে আছে? এটা হচ্ছে সাউথের দিকে আছে, মানে দক্ষিণে, তাহলে দক্ষিণে আছে। প্রথম স্থানটি শেষ স্থান, এটা হচ্ছে শেষ স্থান, এটা হচ্ছে শেষ স্থান থেকে প্রথম স্থানটি দক্ষিণে আছে, দক্ষিণ। তাহলে কত দূরে দূরে আছে দেখো, এখানে হচ্ছে এটা 120, তাহলে এই অবধি হচ্ছে 120, আর টোটালটা কেন 200, তাহলে কত হবে? এই বাকিটা 80 মিটার হবে, মানে এইটা হচ্ছে 80 মিটার, ঠিক আছে? তাহলে 80 মিটার দক্ষিণে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 63 দাগের কোশ্চেন, এখানে বলছে নিম্নে বিকল্পগুলির মধ্যে ভুল বিকল্পটি চিহ্নিত করো। তো দেখো এখানে এই E5 প্লাস 11 প্লাস 6 যদি আমি করি, এটা +6 না, এটা -6 যদি করি তাহলে কিন্তু 10 চলে আসবে। দেখো 16 - 6 মানে 10। এখান থেকেও দেখো 3 + 13 - 5 করলে, এখানে 16 - 5 করলে 11। এখানে কি আসছে? জেড মানে হচ্ছে 26 মাইনাস +5 -12, তাহলে 26 - 12 করলে কত আসবে? 14 + 5 মানে 17, সরি জেড, তাই তো, জেড +5, তো এটা 14, সরি এটা 17 কেন হবে, এটা 19 হবে, ঠিক আছে। তাহলে এইটাই আসছে। তাহলে এইটা দেখো একবার চেক করে, 14 + 9 - 2, তাহলে কত হচ্ছে দেখো, এখানে 23 -2 করলে 21। সুতরাং এটা মিলছে না, মানে এ দাগের অপশনটাই সঠিক হবে। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। তো এখানে ফোকাস, তারপরে বস্তু, ফটো, তারপরে ক্লিক আর শাটার। তো এখানে কোনটা আসবে দেখো, 68-র এখানে আসবে হচ্ছে ফার্স্ট, এখানে বস্তু, তারপরে বস্তুর পরে আসবে হচ্ছে ফোকাস, তারপরে তারপরে আসবে ক্লিক, তারপরে শাটার, আর তারপরে ফটো আসবে। তো 2, তারপরে
1 4 5 তারপরে 3। তো এখানে বি দাগের অপশানটা সঠিক হবে। নেক্সট 69 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। তাহলে এ বি, তারপরে ডবল এ, তারপরে ট্রিপল এ, তারপরে এ, তারপরে এ ডি, সরি এ বি, তারপরে এইটা। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16 আছে মানে আমি যদি এটাকে ভাঙি, 4 4 16, তাহলে 4টে 4টে করে ভাঙো। এখানে 4টে, এদিকে এইটা পরেরটা আছে। তাহলে এ, এখানে দেখো দুটো এ আছে, তাহলে এখানে আমি এ বসাতে পারি, এ আসলো। আচ্ছা, এখানে বি আছে মানে এই জায়গাটা বি বসিয়ে দিলাম। তাহলে এ, এখানে বি আসবে, এ বি, তাহলে এখানে এ আসবে, তাহলে এ বি বি এ এ। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 71 দাগের কোশ্চেনে দেখো, এখানে বলছে এইটার দর্পণ চিত্র বের করতে বলেছে। তাহলে এই দেখো এইখানে কিন্তু এরকম আছে এই দিকে, তো তাহলে এইটা আসবে এই দিকে এরমভাবে আসবে, ঠিক আছে। তারপরে এইটা এই দিকে এরমভাবে ঘোরানো আছে, তাহলে এখানে আসবে হচ্ছে ঠিক তার উল্টো আসবে এইদিকে, ঠিক আছে। তারপরে এইটা এই দিকে ঘোরানো আছে, তাহলে এটা কি হবে, এরকম আসবে, ঠিক আছে। এটা ঠিক এরকম আসবে এই জায়গাটায়। তাহলে এরকম কোথায় আছে, এই যে দেখো, তাহলে এ দাগের অপশানটা এখানে সঠিক হবে। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে দেখো, এইগুলো আমাদের বলে দেওয়া আছে। আর বলছে সম্পর্কটির অর্থ, এখানে বলছে মানে নিচের কোন সম্পর্কটির অর্থ এম হলো আর এর কন্যা। তাহলে এম কি, এম কিন্তু এখানে ফিমেল, তো এম হলো আর এর কন্যা। তো অবশ্যই এমটার জেন্ডার আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে চেক করা শুরু করো। এখানে পি ভাগ পার্সেন্টেজ কিউ, এটা বলে দিয়েছে পি হলো কিউ এর বাবা। তো এখান থেকে আমি একবার চেক করে নিই এমটা ফিমেল না মেল। তো এখানে দেখো বলেছে পি হলো কিউ এর বাবা, তাহলে এন হলো এম এর বাবা। তাহলে এই জায়গাটায় এইটা জেন্ডার বলে দেওয়া হয়েছে, কিন্তু এমটা কিন্তু সঠিকভাবে বলা হচ্ছে না যে এম এর জেন্ডারটা কি, সুতরাং এটা আমাদের হচ্ছে না। ডিতে দেখো, এখানে এন স্টার এম, তো পি হলো কিউ এর বোন, তাহলে এন হলো কিউ এর বোন, তাহলে এইটা আমাদের জেন্ডার ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কিন্তু এমটার জেন্ডার কিন্তু ক্লিয়ার করা হয়নি, সুতরাং এটা হচ্ছে না। সিতে দেখো, এখানে বলেছে আর হলো এম এর বোন, ঠিক আছে। আর এম হলো এন এর বাবা, তাহলে এখানে মেল করে দিয়েছে, সুতরাং এটা তো হবেই না কোনো মতে। এইটা দেখো, আর হলো এম এর বাবা, আরটা হচ্ছে এম এর বাবা, ঠিক আছে। আর এম এর বাবা, আর এম হলো এন এর মা, ঠিক আছে। তাহলে এন এর মা হচ্ছে এম, তাহলে এখান থেকে আমাদের এটা চলে আসছে, তাহলে এ দাগের অপশনটা কিন্তু সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেন দেখো, এখানে পি হচ্ছে 16, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, ভি হচ্ছে 22, তাহলে কত আসবে দেখো, 2 করে বাড়ছে, 16 18 20 22, তাহলে 24 আসবে। সি দেখো এখানে 3, F6, I9, 12, মানে বি এল হচ্ছে 12, তাহলে 3 করে বাড়ছে, তার মানে এখানে 15 আসবে। তাহলে এক্স আর ও আসলো। এবারে দেখো 3 3 থেকে 2 যোগ হয়ে 5 হয়েছে, 5 থেকে 3 যোগ হয়ে 8 হয়েছে, 8 থেকে 4 যোগ হয়ে 12 হয়েছে, তাহলে 12 থেকে 5 যোগ হয়ে তাহলে 17 আসবে। তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 86 দাগের কোশ্চেন দেখো, ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটি শেষে আসবে। তো দেখো এখানে স্যাভেজ, সেভার,
তাহলে এখানে এস এ ভি, এস এ ভি, এখানেও এস এ ভি, আর এখানে এস এ ভি অবধি ঠিক আছে। তারপরে দেখো এ, এ হচ্ছে 1, ও কত, ও হচ্ছে 15, আবার এখানে ই আছে 5, আবার এখানে আই আছে এখানে 9। তাহলে প্রথমে কোনটা আসবে? প্রথমে তো এ আসবে, মানে এ, তারপরে এখানে আসবে হচ্ছে এই সি, তারপরে এটা আসবে কত, এটা ডি, আর সবার শেষে আসবে হচ্ছে বি। তার মানে বি হচ্ছে সব থেকে লাস্টে বসবে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 91 দাগের কোশ্চেনে দেখো, এটা বলে দেওয়া আছে শর্তগুলি কি বলছে, যদি প্রথম একটি চিহ্ন এবং শেষটি একটি সংখ্যা হয় তবে তাহলে এ দুটি সংকেতগুলি পরস্পরের বিনিময় করতে হবে। দুয়ে কি বলছে, যদি প্রথম শব্দটি একটি বিজোড় সংখ্যা এবং শেষ একটি জোড় সংখ্যা হয় তবে প্রথম এবং শেষ পদগুলি কে, এটা হচ্ছে স্টার্লিং হিসাবে সংকেতযুক্ত করতে হবে। তারপরে 3-এ বলছে, যদি দ্বিতীয় এবং তৃতীয় পদ উভয়ই পূর্ণ এটা বর্গ রাশি হয় তাহলে আহ, তৃতীয় শব্দটির সংকেত হবে দ্বিতীয় শব্দের, দ্বিতীয় পদের সংকেতের সমান। তাহলে দেখো এখানে ডলার দেওয়া আছে, তো ডলারের ক্ষেত্রে আমাদের আসবে কোনটা, এখানে এন আসবে, তারপরে হ্যাশ আছে মানে এইচ, তারপরে অ্যাট দ্য রেট মানে এখানে ডি আসলো, তারপরে 9 মানে জে, তারপরে কি আসছে, জে এর পরে 4 মানে টি এখানে, তারপরে অ্যাট দ্য রেট মানে কি, আবার ডি আসবে, আর 3 মানে হচ্ছে এল। আচ্ছা, এই জায়গাটায় দেখো এখানে 6খানা দেওয়া আছে, কিন্তু এখানে টোটাল কিন্তু 7খানা সংকেত দেওয়া আছে, অথচ এইখানে 6খানা দেওয়া আছে। তো এই জায়গাটায় একটু গন্ডগোল আছে, মানে এটা চেঞ্জ হবে, এলটা এদিকে আসবে, এইচ ডি জে টি ডি এন, এইটা হওয়ার কথা, ঠিক আছে? তো আপনারা একবার চেক করবেন, এই জায়গাটা একটুখানি ভুল মনে হয় দেওয়া আছে অপশানগুলো। নেক্সট চলো, 96 কোশ্চেন, বিবৃতিতে বলছে ভারতের কি আধুনিক পারমাণবিক অস্ত্র অর্জন বা তৈরি করা উচিত? যুক্তিতে বলছে হ্যাঁ, ভারতের শত্রুরা তাদের অস্ত্র ক্রমাগত উন্নত করছে এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা এবং রক্ষা করা অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং এটা তো খুবই স্ট্রং একটা পয়েন্ট। দুয়ে কি বলছে, না, পরিবর্তে উন্নত কর্মকাণ্ডে অর্থ ব্যয় করতে হবে। তো এটা অতটা যুক্তিযুক্ত নয়। না, আহ, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতীয়দের বিচ্ছিন্ন করবে এবং এটি ভারতীয় অর্থনীতির জন্য একটি ধাক্কা বয়ে আনবে। তো অনেকেই করছে, সুতরাং এটা সঠিক যুক্তি না। কেননা যদি ভারত যদি করে, তাহলে অন্যরাও যেহেতু করছে তাহলে ওদেরকেও আহ, বিচ্ছিন্ন করে দিতে হবে সেরকম। সুতরাং এটাও অতটা যুক্তিযুক্ত নয়। না, এটা হবে বিশ্ব শান্তি বজায় রাখার আমাদের নীতির বিরুদ্ধে। তো এটাও না। তো সবসময় মাথায় রাখতে হবে যে শত্রু যদি স্ট্রং হয়ে যায় তাহলে অবশ্যই তারা আমাদেরকে আক্রমণ করবে, তখন সেক্ষেত্রে সেটা শান্তি থাকবে না। সুতরাং সমান যদি পাওয়ার থাকে, শত্রুর সাথে যদি আমাদেরও একই পাওয়ার থাকে, তাহলে কিন্তু যুদ্ধ হয় না সাধারণত, কারণ তখন ভয় পাবে শত্রুরাও আক্রমণ করতে। তো এক্ষেত্রেও এটাও যুক্তিযুক্ত পয়েন্ট নয়। তো 1-এর দাগে এটা স্ট্রং পয়েন্ট, এ দাগের অপশন সঠিক। নেক্সট, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।